আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটি রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যে রেসিপিটা চট্টগ্রামের অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী রেসিপি, কিন্তু এটি একটি আনকমন রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং কাজে লাগবে। প্রথমে আমি একটি মিক্সিং বলে একটি রসুনের কোয়া নিয়েছি, দুটো শুকনো মরিচ আমি এখানে ফুরিয়ে নিয়েছি। আপনারা চাইলে রসুনের কোয়া শুকনো মরিচগুলো সরিষার তেলে একটু ভেজে নিতে পারেন। আমি ফুরিয়ে নিয়েছি মরিচগুলো। একটা লেবু আমি কেটে নিয়েছিলাম, সেখান থেকে আমি এখন লেবুর রসগুলো নিয়ে নেব। রসগুলো ভালো করে চেপে নেব আমি। এখন আমি সরিষার তেল দিয়েছি এবং লবণ দিয়েছি। এখন আমি সবগুলো হাতে ভালো করে মেখে নিয়ে নেব। এগুলো মাখানো হয়ে গেলে এখানে আমি 2 থেকে 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো মিশ্রণ একসাথে চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব। আমি লবণটা চেক করে নিয়েছি। বেশ, তৈরি হয়ে গেছে আমার আজকের একদম সহজ রেসিপি, লেবুর কাজি রেসিপি। চাইলে আপনারা এটি ফুচকার সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। এটি খুব সহজে তৈরি করা যায়, কোনো ঝামেলা ছাড়াই। এখন গরম ভাতের সাথে লেবুর কাজি আর আলু ভর্তা একদম জমে যাবে। এটা যে কোনো ভর্তা, ভাজা মাছের সাথে খেতে দারুণ মজা হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। তো কেমন লাগলো আজকের রেসিপি? আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।